হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জুশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ভিডিওটি ছিল আমাদের বঙ্গাইগাঁও সন্ন্যাসী পাহাড়ের। হ্যাঁ, সন্ন্যাসী পাহাড় গিয়েছিলাম ভিডিও শ্যুটের কারণে। একটু কাজও ছিল, তাই ঝটপট কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম শ্যুটের জন্য। গতকাল একটি ডান্স রিল পোস্ট করেছিলাম আর তোমরা অনেকেই পছন্দ করেছো। তো ওই ভিডিওটি এই লোকেশনেই শ্যুট করা হয়েছিল। আচ্ছা, একটা প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, তোমরা আমার থেকে কেমন ধরনের ভিডিও আশা করো? আমি চেষ্টা করব তোমাদের সাজেস্ট করা ভিডিওগুলো শেয়ার করার। জেনারেলি আমি কিন্তু ডান্স ভিডিও এবং ডেইলি ব্লগ অথবা মিনি ব্লগগুলো দিয়ে থাকি। আর আমি কিন্তু আমার এই ছোট্ট পরিবার থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। তোমাদের থেকে পাওয়া এই সাপোর্ট যদি কন্টিনিউ থাকে, তাহলে হয়তো আমিও একদিন সফল হতে পারবো। জানো তো বন্ধুরা, আমি কিন্তু একজন টিচার। কোনো স্কুলে জব করি না যদিও, তবে বহু বছর ধরে ছোট ছোট বেবিদেরকে পড়িয়ে আসছি। এই প্রফেশন নিয়ে কাজ করা প্রায় 15 বছর হয়ে গেল। তারপর এখন নতুন করে সোশ্যাল সাইটে কাজ করা শুরু করেছি। অ্যাকচুয়ালি সবার পক্ষে সম্ভব না চাকরি করাটা। তো যাই হোক, সময় পাওয়া যায় না, তার ফাঁকে ফাঁকে কাজগুলো করি। রোজ ভিডিও ফটো আপলোড করতেই হবে, এটাই নিয়ম। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম সন্ন্যাসী পাহাড়ে। পরিবেশটা কিন্তু খুব শান্ত ছিল, চারোদিকটা পাহাড়ে ঘেরা, সাথে হালকা হাওয়া বইছিল। এসব জিনিস ফিল করতে হলে পরে এরকম পাহাড়ে আসতে হয়। আমি তো পাহাড়, পর্বত, নদী, জঙ্গল সবই ভালোবাসি। অনেকেই এখানে আসে ভিডিও বানাতে, ফটো শ্যুট করতে। তো আমরাও আজকে এসে পড়লাম। তো আস্তে আস্তে চলে গেলাম উপরের দিকে। উপরে কিন্তু মন্দির আছে, ভোলে বাবার মন্দির আছে। আমরা মন্দিরে ঢুকিনি, গেটটা পার করে অল্প ভিতরেই ভিডিওস ফটো শ্যুট করে নিলাম। উপরে লোকজনও ছিল, অনেকেই পুজো করতে এসেছিল। মন্দির বলে কথা, পুজো তো মানুষ করতেই আসবে। আগে সেরকম একটা ভিড় হতো না, কিন্তু এখন প্রায় লোক আসে এখানে। যদি নেক্সটে আবারও আসি, তাহলে এবার ফ্যামিলিকে নিয়ে আসবো, পুজো করে যাব। জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব শান্ত পরিবেশ। উপরের দিকে যাওয়া হয়নি, উপরের দিকটা আরও সুন্দর। তো যাই হোক, তো ওখানের কাজ শেষ করে তারপর বাড়ির পথে রওনা দিলাম, কারণ আমারও নিজের ক্লাস থাকে, টিউশন পড়াই বলে কথা। বাচ্চাদেরকে তো সময় দিতেই হবে, আর এখন এক্সাম চলে এসেছে, এখন তো স্কিপ করা যাবেই না। দেখো, আমি কিন্তু একজন সাধারণ মেয়ে। আমি রোজ যা করি সে সমস্ত কিছু তো আর তুলে ধরা সম্ভব না, তোমরাও হয়তো বোর হয়ে যাবে। তার জন্য আমি কোথাও গেলে পরে সেখানকার ব্লগ বানাই, আর আমি যেরকম সাদামাটা মেয়ে, আমি তেমনটাই তোমাদের সামনে তুলে ধরি। আমি কিছু লুকোই না। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম বা বলে ফেললাম, সরি তার জন্য। তো দেখো, বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে তো দেখি আমার পান্ডা, মানে কি বলবো, খুব এক্সাইটেড আমাকে দেখে। ও না এমনই অ্যাকচুয়ালি, আমি যখনই বাড়িতে ফেরি তখনই ও মানে এইভাবে আমাকে আদর করবে। মানে কি জানি হয়ে গেছে, আমি মানে কত দূর চলে গিয়েছি, মনে হচ্ছে আমাকে 10 বছর ধরে দেখে না, যেমন ভাব করছে ও। দেখো, অ্যাকচুয়ালি ওদের মনটা তো আর মানুষের মতন নয় না। মানুষ তো যেরকম স্বার্থপর, ওরা তো আর তেমন স্বার্থপর না। ওরা শুধু একটু আদর, ভালোবাসা, খাওয়াটাই খোঁজে। এটাই কিন্তু সত্যি, আর এটাই বাস্তব। এটাই অনেকে মেনে নিতে পারে না। তো কি আর বলবো, এসব কথা আর বলি না, থাক। তো আজকের মতো এতটুকুই ভিডিওটি। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা, বাই বাই।